ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ফিজিক্স উইথ মইনাক স্যার। আজকে আমরা অপটিক্সের যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো স্ফেরিক্যাল মিরর। লাস্ট লেকচারগুলো তোমরা দেখতে পাবে যে প্লেন মিররের সমস্ত কনসেপ্ট ওখানে আমরা ক্লিয়ার করে ফেলেছি। ওর বাইরে আর কোনো কনসেপ্ট আসা খুব কঠিন, মানে পসিবল না, ঠিক আছে? তার মানে তোমরা কি করবে, তোমরা ডেফিনেটলি এই লেকচারটা দেখার আগে বাকি যে অপটিক্সের ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো একবার দেখবে, তাহলে তোমাদের প্লেন মিরর সম্বন্ধে কমপ্লিট আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা চলে আসবে স্ফেরিক্যাল মিররে। আচ্ছা, হোয়াট ইজ স্ফেরিক্যাল মিরর? সাপোজ আমি ধরলাম আমার কাছে আছে কি একটা গ্লাস স্ফিয়ার, আমার কাছে একটা গ্লাস স্ফিয়ার আছে, ঠিক? তাহলে এই যে গ্লাস স্ফিয়ারটা, এই গ্লাস স্ফিয়ারটার উপর আমি কি করছি, এই গ্লাস স্ফিয়ারটার উপর আমি দুটো কার্ভেচার কনসিডার করছি। একটা কার্ভেচার লেফট হ্যান্ড সাইডে আর একটা কার্ভেচার রাইট হ্যান্ড সাইডে। ওকে, এবার আমি কি করলাম, মার্কারি দিয়ে এই লেফট হ্যান্ড সাইডের কার্ভেচারটার এই দিকটাকে পলিশ করা শুরু করলাম, আর রাইট হ্যান্ড সাইডের কার্ভেচারটার এই দিকটাকে পলিশ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে দেখতে পাবো দুটো মিরর তৈরি হয়েছে। কিছুক্ষণ পরে কি দেখতে পাবো, এখানে দুটো মিরর তৈরি হয়েছে। যে মিররের রিয়েল সাইডটা বাইরের দিকে বেরিয়ে থাকে, বেরিয়ে থাকে, সেই মিররকে আমরা কি বলে থাকি? সেই মিররকে আমরা বলে থাকি কনভেক্স মিরর। আর যে মিররটা রিয়েল সাইডটা ভেতরের দিকে ঢোকা, গুহার মতো কেভের মতো, সেই ধরনের মিররকে আমরা কি বলে থাকি? কনকেভ মিরর। ওকে, আচ্ছা, তাহলে এই যে স্ফিয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ফিয়ারটা ডেফিনেটলি একটা সেন্টার আছে। তাহলে তোমরা আমাকে বলো, এই সেন্টারটা যদি স্ফিয়ারের সেন্টার হয়, তাহলে এই সেন্টারটা এই কার্ভেচারটারও সেন্টার হবে, এই কার্ভেচারটারও সেন্টার হবে। এই ধরনের পয়েন্টকে আমরা কি বলে থাকি? সেন্টার অফ কার্ভেচার। ওকে, এইবার আমি যদি সেন্টার অফ কার্ভেচার থেকে এই দুটো মিররের মিড পয়েন্ট পর্যন্ত দুটো লাইন ড্র করি, তাহলে ডেফিনেটলি তোমরা বলবে সেন্টার থেকে সার্কামফারেন্সের উপর যে কোনো পয়েন্টে যদি আমরা লাইন ড্র করি, তাহলে সেই লাইনটাকে আমরা কি বলে থাকি? সেই লাইনটাকে আমরা বলে থাকি রেডিয়াস। তাই জন্য এই দুটো লাইনকে আমরা কি বলে থাকবো? রেডিয়াস অফ কার্ভেচার। এইবার আমি যে একটা কথা বললাম যে সেন্টার থেকে মিড পয়েন্ট পর্যন্ত, এই যে দুটো মিররের মিড পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা কি বলে থাকি? এই পয়েন্ট দুটোকে আমরা বলে থাকি পোল। এই পয়েন্ট দুটোর ইম্পর্টেন্স কি? এই পয়েন্ট দুটোর ইম্পর্টেন্স হলো যে কোনো অবজেক্ট ডিসটেন্স, ইমেজ ডিসটেন্স, সবকিছু আমরা ফোকাল লেন্থ বলে থাকো বা রেডিয়াস অফ কার্ভেচার বলে থাকো, সবকিছু আমরা এই পয়েন্টটার রেসপেক্টে মেজার করি। তাই জন্য এই পয়েন্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটাকে আমরা বলে থাকি পোল। সাপোজ আমি ধরে নিলাম এটা একটা ডায়ামিটার, মানে এই দুটো স্ট্রেট লাইন, ঠিক? তাহলে যদি এটা স্ট্রেট লাইন হয়, আমি কি করছি? দুদিকে এই স্ট্রেট লাইনটাকে প্রোডিউস করে দিলাম। তাহলে একটা স্ট্রেট লাইন পেলাম, যে স্ট্রেট লাইনটা এই স্ফিয়ারটাকে দুটো পার্টে ভাগ করেছে। ওকে, যে স্ট্রেট লাইনটা এই স্ফিয়ারটাকে দুটো পার্টে ভাগ করেছে। এই ধরনের স্ট্রেট লাইন বা অ্যাক্সিসকে আমরা বলে থাকি প্রিন্সিপাল অ্যাক্সিস। এই ধরনের অ্যাক্সিসকে আমরা কি বলে থাকি? বলে থাকি প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, আচ্ছা, তাহলে আর কি রইলো? এবার দেখো, আমি যদি দুটো মিররের টপমোস্ট পয়েন্ট থেকে আর বটমমোস্ট পয়েন্ট থেকে, এই দুটো মিররের টপমোস্ট পয়েন্ট থেকে আর বটমমোস্ট পয়েন্ট থেকে দুটো লাইন ড্র করি, কি পর্যন্ত? না, সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত। টপমোস্ট পয়েন্ট থেকে আর বটমমোস্ট পয়েন্ট থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত দুটো লাইন ড্র করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই রেডিয়াস দুটো বা লাইন দুটো সেন্টারে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। এই রেডিয়াস দুটো বা লাইন দুটো সেন্টারে একটা করে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে থাকি? এই থিটা অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গুলার অ্যাপারচার। তাহলে অ্যাঙ্গুলার অ্যাপারচার কাকে বলছে? কোনো একটা মিরর, কোনো একটা স্ফেরিক্যাল মিরর, সেটা কনকেভ হতে পারে বা কনভেক্স হতে পারে, সেন্টারে ম্যাক্সিমাম যত অ্যাঙ্গেল সাবটেন্ড করতে পারে বা ম্যাক্সিমাম যত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, দ্যাট অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাপারচার।
ওকে, তাহলে কি বললাম, কোন একটা স্ফেরিক্যাল মিরর সেন্টারে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে পারে বা সাবটেন্ড করতে পারে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে থাকি, অ্যাঙ্গুলার অ্যাপারচার। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ওকে, এবার আমরা কি করছি, চলো বোর্ডে একটা কনকেভ মিরর ড্র করি। এবার আমরা বোর্ডে একটা কনকেভ মিরর ড্র করি। এই হলো আমাদের কনকেভ মিরর। তাহলে এই মিড পয়েন্টটাকে আমরা কি বলবো, ডেফিনেটলি মিড পয়েন্টটাকে পোল বলবো। তাহলে পোল থেকে যে লাইনটা মিররটাকে দুটো ভাগে ভাগ করেছে সেই লাইনটাকে কি বলবো আমরা, এই লাইনটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এইবার আমি কনসিডার করছি যে ইনফিনিটি থেকে কিছু লাইট রেজ প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে, ইনফিনিটি থেকে কিছু লাইট রেজ প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে এসে ইনসিডেন্ট করলো আমার এই কনকেভ মিররের উপর। ঠিক, তাহলে কি কনসিডার করছি, ইনফিনিটি থেকে কিছু লাইট রেজ প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে এসে ইনসিডেন্ট করলো কার উপর, আমাদের এই কনকেভ মিররটার উপর। ঠিক, এইবার যেহেতু আমি বলছি ইনফিনিটি থেকে, তাহলে সেই লাইট রেগুলো ডেফিনেটলি প্যারালাল টু ইচ আদার হবে এবং এই ক্ষেত্রে তারা প্রিন্সিপাল অ্যাক্সিসেরও প্যারালাল। ওকে, চলো এই যে পয়েন্ট অফ ইনসিডেন্স, এই পয়েন্ট অফ ইনসিডেন্সে যদি আমি ড্র করি একটা ট্যানজেন্ট, এই পয়েন্ট অফ ইনসিডেন্সে যদি ড্র করি আমি একটা ট্যানজেন্ট, তাহলে এই ট্যানজেন্ট অনুযায়ী আমি ডেফিনেটলি দুটো নরমালও ড্র করতে পারবো। এই ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা দুটো নরমাল ড্র করতে পারবো। ওকে, এইবার তাহলে বলো, এটা যদি আমাদের কাছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, তাহলে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সেম অ্যাঙ্গেলে, যেটাকে আমরা আর বলে থাকি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সেই অ্যাঙ্গেলে লাইট রেগুলো রিফ্লেক্ট ব্যাক করে যাবে, সেই অ্যাঙ্গেলেই লাইট রেগুলো রিফ্লেক্ট ব্যাক করে যাবে এবং প্রিন্সিপাল অ্যাক্সিসকে কাট করবে। তাহলে এই লাইট রেটাও কি হবে, সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেন্টারে, এই লাইট রেটা এই পয়েন্টে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে রিফ্লেক্ট ব্যাক করে যাবে। এই অ্যাঙ্গেলটাকে আমরা আর বলবো, এবং রিফ্লেকশনের পর দেখা যাবে ডেফিনেটলি তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে এসে মিট করেছে। কি দেখতে পাবো, আফটার রিফ্লেকশন ডেফিনেটলি তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে এসে মিট করেছে। এই ধরনের পয়েন্টকে আমরা বলে থাকি, এই ধরনের পয়েন্টকে আমরা বলে থাকি ফোকাস। এই ধরনের পয়েন্টকে আমরা বলে থাকি ফোকাস। কিন্তু যেহেতু এই ফোকাসটা কোথায় তৈরি হয়েছে, এই ফোকাসটা তৈরি হয়েছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে, সেই কারণে এই পয়েন্টটার নাম আমরা দিয়ে থাকি প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস, এই পয়েন্টটাকে আমরা কি বলে থাকি, প্রিন্সিপাল ফোকাস। তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এফ পয়েন্টটা, এটা আমাদের প্রিন্সিপাল ফোকাস, আর এই যে মিড পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ ও, সেটাকে আমরা বলে থাকি পোল। তাহলে এই যে ও এফ, এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো, এই ডিসটেন্সটাকে আমরা বলবো ফোকাল লেন্থ। এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো, ডিসটেন্সটার নাম দেবো আমরা ফোকাল লেন্থ। ওকে, এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, এই যে প্রিন্সিপাল ফোকাসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কনকেভ মিররটার রিয়েল সাইডে তৈরি হয়েছে। এই প্রিন্সিপাল ফোকাস যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কনকেভ মিররটার রিয়েল সাইডে তৈরি হয়েছে, তাই জন্য এই ধরনের ফোকাসকে আমরা রিয়েল ফোকাস বলে থাকি। এই ধরনের ফোকাসকে আমরা রিয়েল ফোকাস বলে থাকি। তাহলে এক কথায় কি বলবো, এক কথায় বলবো কনকেভ মিররের প্রিন্সিপাল ফোকাস হলো রিয়েল ফোকাস, কনকেভ মিররের প্রিন্সিপাল ফোকাস হলো রিয়েল ফোকাস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এইবার আমরা বোর্ডে ড্র করি একটা কনভেক্স মিরর। বোর্ডে আমরা কি ড্র করলাম, একটা কনভেক্স মিরর। এই যে অ্যাক্সিসটা, এটা হলো আমাদের কি প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এইখানেও আমরা কনসিডার করছি ইনফিনিটি থেকে লাইট রেজ এসছে, এসে এই কনভেক্স মিররটার উপর ইনসিডেন্ট করেছে। কিভাবে না, তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথেও প্যারালাল, মানে ইনফিনিটি থেকে কিছু লাইট রেজ প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি এসে ইনসিডেন্ট করেছে আমার কনভেক্স মিররের উপর। ওকে, তাহলে ডেফিনেটলি তারা এই পয়েন্টে যদি আমি একটা নরমাল ড্র করি, এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টের সাথে ড্র করলাম একটা নরমাল, তাহলে দেখতে পাবো এই নরমালের অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল অফ রিফ্লেকশন I এবং R অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কে ইকুয়াল রেখে এই লাইটটা রিফ্লেক্ট ব্যাক করে যাবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কে ইকুয়াল রেখে এই লাইটটা কি হবে, রিফ্লেক্ট ব্যাক করে যাবে। একই ভাবে এখানে যদি আমি একটা পয়েন্ট ড্র করি, এই পয়েন্ট দিয়ে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টের সাথেও আমি একটা ডেফিনেটলি নরমাল ড্র করতে পারবো। এখান থেকেও দেখতে পাবো এই লাইটটা অ্যাকর্ডিং টু দা ল অফ রিফ্লেকশন অ্যাঙ্গেল I এবং অ্যাঙ্গেল R কে ইকুয়াল রেখে রিফ্লেক্ট ব্যাক করে যাবে। আমি যখন এই দুটো লাইটকে
ভার্চুয়াল সাইডে প্রডিউস করব, আমি যখন এই দুটো লাইট রেকে ভার্চুয়াল সাইডে প্রডিউস করব, মনে হবে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট সোর্স থেকে এই লাইট রে দুটো ডাইভার্জিং। কি মনে হবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট সোর্স থেকে এই লাইট রে দুটো ডাইভার্জিং। এই ধরনের পয়েন্টকে বলে থাকি আমরা প্রিন্সিপাল ফোকাস। এই ধরনের পয়েন্টকে আমরা কি বলে থাকি? প্রিন্সিপাল ফোকাস। আর এই প্রিন্সিপাল ফোকাসটা কোন মিররের জন্য? এই প্রিন্সিপাল ফোকাসটা কনভেক্স মিররের জন্য। এবং তোমরা একটা সিম্পল জিনিস দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? যে এই প্রিন্সিপাল ফোকাসটা কনভেক্স মিররের জন্য প্রিন্সিপাল ফোকাসটা কোন সাইডে? ভার্চুয়াল সাইডে। দেয়ারফর এই ধরনের ফোকাসকে আমরা বলে থাকি ভার্চুয়াল ফোকাস। এই ধরনের ফোকাসকে আমরা কি বলে থাকি? ভার্চুয়াল ফোকাস। ঠিক? তাহলে এই যে মিড পয়েন্টটা, এই যে মিররের মিড পয়েন্টটা, এটার নাম যদি ও দিই, ফোকাল পয়েন্টের নাম যদি আমি এফ দিই, তাহলে তোমরা ডেফিনেটলি বলবে ও এফ লেন্থটাকে আমরা কি বলবো? ও এফ লেন্থটাকে বলবো ফোকাল লেন্থ। কি বললাম? ও এফ লেন্থটাকে আমরা বলবো ফোকাল লেন্থ। ওকে, আচ্ছা, খুব ভালো। এইবার তাহলে কি করব? এইবার আমরা এতক্ষণ ধরে যে লাইট রে গুলো কনসিডার করলাম, সেই লাইট রে দুটো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। নিজেরা তো প্যারালাল হবেই, কারণ ইনফিনিটি থেকে আসছে, কিন্তু আমরা কনসিডার করে নিলাম এই লাইট রে গুলো প্রিন্সিপাল অ্যাক্সিসেরও প্যারালাল এসে ইনসিডেন্ট করছে। কিন্তু সব সময় এরকম যে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল আসবে সেটা তো পসিবল নয়। তাহলে এইবার আমরা সেকেন্ড কেসটা কনসিডার করি, যে এই যে আমাদের কনকেভ মিরর, এই হলো আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসটা কনকেভ মিররকে যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টটাকে আমরা বলে থাকবো পোল। পোলের নাম দিয়ে দিলাম আমি ও। ওকে, এইবার আমরা কনসিডার করছি লাইট রে এসে ইনসিডেন্ট করছে মিররের উপর প্যারালালি, কিন্তু তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে না। কিন্তু তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে না। তাহলে ডেফিনেটলি আফটার রিফ্লেকশন তারা কি করবে? তারা কোনো একটা পয়েন্টে এসে মিট করবে। আফটার রিফ্লেকশন তারা কোনো একটা পয়েন্টে এসে মিট করবে। ওকে, ডেফিনেটলি তারা আফটার রিফ্লেকশন কোনো একটা পয়েন্টে এসে মিট করবে। দেখা যাবে যে এই মিররটার জন্য যে প্রিন্সিপাল ফোকাস, এই মিররটার জন্য যে প্রিন্সিপাল ফোকাস সেই পয়েন্টটা আর এই পয়েন্টটা সব সময় একই প্লেনের উপর থাকবে। কি দেখতে পাবো? এই মিররটার জন্য যে প্রিন্সিপাল ফোকাস এবং এই পয়েন্টটা, যে পয়েন্টটা তৈরি হয়েছে, তারা একই প্লেনে থাকবে। এই জন্য এই পয়েন্টটাকে আমরা কি নাম দিই? এই পয়েন্টটাকে আমরা নাম দিই সেকেন্ডারি ফোকাস। সেকেন্ডারি ফোকাস। তাহলে এটা কোন মিররের সেকেন্ডারি ফোকাস? এটা হলো একটা কনকেভ মিররের সেকেন্ডারি ফোকাস। সেই কারণে এই সেকেন্ডারি ফোকাসটাও যেহেতু রিয়েল সাইডে তৈরি হয়েছে, তাই এই ফোকাসটাও রিয়েল ফোকাস। এই ফোকাসটাকে আমরা কি বলে থাকবো? রিয়েল ফোকাস। তাহলে তোমরা একটা জিনিস বুদ্ধি খাটিয়ে ডেফিনেটলি বলতে পারবে যে কোনো একটা কনকেভ মিরর হোক বা কনভেক্স মিরর হোক, তার জন্য প্রিন্সিপাল ফোকাস কটা তৈরি হয়? একটাই তৈরি হয়। প্রিন্সিপাল ফোকাস কটা তৈরি হয়? একটাই তৈরি হয়। কিন্তু সেকেন্ডারি ফোকাস কটা তৈরি হয়? সেকেন্ডারি ফোকাস ইনফাইনাইট খানা সেকেন্ডারি ফোকাস তৈরি হয়। অসংখ্য সেকেন্ডারি ফোকাস তৈরি হতে পারে। ওকে, কারণ এই যে লাইট রে গুলো আসছে আরবিট্রারি অ্যাঙ্গেলে, তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে অসংখ্য অ্যাঙ্গেল তৈরি করে আসতে পারে, অনেক রকম অ্যাঙ্গেল তৈরি করে আসতে পারে। ওকে, সেই কারণে এই পয়েন্টে এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, বাট তারা সব সময় একই প্লেনে থাকবে। তারা সব সময় কি হবে? একই প্লেনে থাকবে। তো আমি যদি এই বরাবর একটা প্লেন ড্র করি, সব সময় প্রিন্সিপাল ফোকাস, একটা প্রিন্সিপাল ফোকাস এবং অসংখ্য সেকেন্ডারি ফোকাস একই প্লেনে থাকবে। এই ধরনের প্লেনকে আমরা বলে থাকি কি? ফোকাল প্লেন। এই ধরনের প্লেনকে আমরা বলে থাকি ফোকাল প্লেন। তাহলে কি বললাম? আরেকবার বলি, লাইট রেস যদি কনকেভ মিররের উপর প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি ইনসিডেন্ট হয়, লাইট রেস যদি কনকেভ মিররের উপর প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি এসে ইনসিডেন্ট হয়, আফটার রিফ্লেকশন সব সময় তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্টে এসে মিট করবে। এই ধরনের ফোকাসকে আমরা বলে থাকি কি? এই ধরনের ফোকাসকে আমরা বলে থাকি প্রিন্সিপাল ফোকাস। কিন্তু লাইট রেস যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি না ইনসিডেন্ট হয়ে যে কোনো একটা আরবিট্রারি অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়, তাহলে তারা প্রিন্সিপাল ফোকাসের বাইরে কোনো একটা পয়েন্টে এসে মিট করবে। কিন্তু দেখা যাবে প্রিন্সিপাল ফোকাস এবং এই পয়েন্টটা তারা সব সময় একই প্লেনের উপর থাকবে। সেই কারণে এই পয়েন্টটাকে আমরা বলে থাকি কি? সেকেন্ডারি ফোকাস। তাহলে কোনো একটা মিররের কটা প্রিন্সিপাল ফোকাস তৈরি হতে পারে? একটা। কোনো একটা মিররের কটা সেকেন্ডারি ফোকাস তৈরি হতে পারে? ইনফাইনাইট খানা। তাহলে
এই যে প্রিন্সিপাল ফোকাস এবং ইনফাইনাইটটা সেকেন্ডারি ফোকাসকে যে প্লেন ধরে রেখেছে সেই প্লেনটাকে আমরা কি বলে থাকি ফোকাল প্লেন। তোমরা দেখতে পাচ্ছ যে কনকেভ মিররের জন্য ফোকাল প্লেনটাও রিয়েল সাইডে তৈরি হয়েছে, তাই জন্য এই ধরনের প্লেনকে আমরা রিয়েল ফোকাল প্লেনও বলে থাকি, রিয়েল ফোকাল প্লেনও বলে থাকি। তার মানে কনকেভ মিররের জন্য ফোকাসও রিয়েল, সেকেন্ডারি ফোকাসও রিয়েল, ফোকাল প্লেনও রিয়েল। ওকে, আচ্ছা এইবার যদি আমরা সেম কনসেপ্ট চলে যাই কনভেক্স মিররের জন্য। এই হলো আমাদের কনভেক্স মিরর। এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস মিররকে যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টটাকে আমরা বলে থাকবো পোল। এইবার আমরা কনসিডার করছি লাইট রেজ এসে ইনসিডেন্ট হচ্ছে তো ঠিক আছে, কিন্তু তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি আর ইনসিডেন্ট হচ্ছে না। ঠিক, কিন্তু তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি ইনসিডেন্ট হচ্ছে না। তাহলে রিফ্লেকশনের পরে দেখা যাবে এই লাইট রেজ দুটো রিফ্লেকশনের পরে, আফটার রিফ্লেকশন দেখা যাবে এই লাইট রেজ দুটো প্রিন্সিপাল অ্যাক্সিসের বাইরে একটা পয়েন্টে এসে মিট করেছে। তার মানে কি মনে হবে যে প্রিন্সিপাল অ্যাক্সিসের বাইরে কোনো একটা পয়েন্ট থেকে এই লাইট রেজ দুটো ডাইভার্জিং। এই ধরনের পয়েন্টকে আমরা বলে থাকি কনভেক্স মিররের সেকেন্ডারি ফোকাস। কনভেক্স মিররের সেকেন্ডারি ফোকাস। এবং একই ভাবে দেখা যাবে আমাদের প্রিন্সিপাল ফোকাস এবং সেকেন্ডারি ফোকাস তারা একই প্লেনের উপর অবস্থান করছে। কি দেখতে পাবো, আমাদের প্রিন্সিপাল ফোকাস আর সেকেন্ডারি ফোকাস একই প্লেনের উপর অবস্থান করছে। এই প্লেনটাকে যদি ড্র করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু প্লেনটা তৈরি হয়েছে আমাদের ভার্চুয়াল সাইডে, তাই ডটেড লাইন দিয়ে লিখলাম এই প্লেনটাকে আমরা বলে থাকবো কি, এই প্লেনটাকে আমরা বলে থাকবো ফোকাল প্লেন। এই প্লেনটাকে আমরা কি বলবো, এই প্লেনটাকে আমরা বলবো ফোকাল প্লেন। তাহলে ফোকাল কনভেক্স মিররের জন্য ফোকাল প্লেন কি রকম হয়, কনভেক্স মিররের জন্য ফোকাল প্লেন হয় ভার্চুয়াল, এবং কনভেক্স মিররের জন্য যে কোনো ফোকাস সেকেন্ডারি ফোকাস হোক প্রিন্সিপাল ফোকাস হোক তারাও ভার্চুয়াল, কিন্তু একটা প্রিন্সিপাল ফোকাস এবং অসংখ্য সেকেন্ডারি ফোকাস সব সময় একই প্লেনের উপর থাকবে। যে প্লেনটাকে আমরা কি বলবো, যে প্লেনটাকে আমরা বলে থাকবো ফোকাল প্লেন। ওকে, কোনো প্রবলেম নেই। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, কোন একটা মিরর, যে কোনো মিররের জন্য আমি যদি ফার্স্টে কনকেভ মিরর কনসিডার করি, একটা কনকেভ মিরর কনসিডার করি, ঠিক, তাহলে তোমরা দেখতে পাবে যে কনকেভ মিররের প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর আমরা দুখানা পয়েন্ট পেয়েছি। কনকেভ মিররের প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর আমরা দুখানা পয়েন্ট পেলাম। একটা পয়েন্টকে আমরা বলে রাখছি ফোকাল পয়েন্ট বা ফোকাস, আরেকটা পয়েন্টকে আমরা বলেছিলাম সেন্টার অফ কার্ভেচার। একটা পয়েন্টকে বলেছি ফোকাস, আরেকটা পয়েন্টকে বলেছিলাম সেন্টার অফ কার্ভেচার। তাহলে এদের মধ্যে কি রিলেশন আছে? আরো বেটার ভাবে বলতে গেলে এই যে পোল তোমরা দেখতে পাচ্ছ, ও পোল থেকে এফ, পোল থেকে ফোকাস পর্যন্ত ডিসটেন্সটা, সেটাকে আমরা বলছিলাম ফোকাল লেন্থ, আর পোল থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি ডিসটেন্সটাকে আমরা বলছিলাম কি, রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এদের মধ্যে রিলেশন আমরা কি করব, এখন এস্টাবলিশ করতে চলেছি। এদের মধ্যে আমরা একটা রিলেশন এস্টাবলিশ করতে চলেছি। খুব মাইনিউটলি দেখো, খুব সিম্পল। আচ্ছা, ধরলাম একটা লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এসে ইনসিডেন্ট করলো, একটা লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এসে ইনসিডেন্ট করলো আমার কোথায় না, মিররটার উপর। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এসে মিররটার উপর ইনসিডেন্ট করলো। একটু আগেই তোমরা দেখতে পেলে যে লাইট রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এসে মিররের উপর ইনসিডেন্ট করবে, ডেফিনেটলি সেই লাইট রেটা আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে যাবে। ডেফিনেটলি সেই লাইট রেটা আফটার রিফ্লেকশন প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, এবার তোমরা একটা কথা বলো, এই যে মিররটা দেখতে পাচ্ছ এটা কি, এটা তো একটা স্ফিয়ারের পার্ট, তাহলে এই পয়েন্ট বরাবর যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, এবং বলি এই ট্যানজেন্টের নরমালটা কোন পয়েন্ট দিয়ে যাবে, ডেফিনেটলি সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে না।
ট্যানজেন্টের নরমালটা কোন পয়েন্ট দিয়ে যাবে? ডেফিনেটলি সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে না। কেন? ধরে নাও এই হলো একটা স্ফিয়ার, এই স্ফিয়ারটার এইটা হলো রেডিয়াস, তাহলে এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টের সাথে রেডিয়াস সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে? 90 ডিগ্রি। তার মানে আর কিছুই না, রেডিয়াসটাই হলো ট্যানজেন্টের নরমাল। তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে এই স্ফিয়ারটার উপর বা এই স্ফেরিক্যাল মিররের পার্টটার উপর যে কোনো পয়েন্টে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে সেটাই তো আমার রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই লেন্থটাও তো আমার কাছে একটা রেডিয়াস অফ কার্ভেচার, এবং রেডিয়াস অফ কার্ভেচার সব সময় ট্যানজেন্টের সাথে এই মিররের উপর যে কোনো পয়েন্টে ড্র করা ট্যানজেন্টের সাথে নরমাল হয় বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক, কোনো অসুবিধা নেই। আমি সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম এ। এবার তোমরা দেখো এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা ডেফিনেটলি বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই অ্যাঙ্গেলটাকে আমরা ডেফিনেটলি বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এবং এই অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইবার দেখো এই যে ইনসিডেন্ট লাইট রে এবং প্রিন্সিপাল অ্যাক্সিস, তারা কি প্যারালাল টু ইচ আদার? না, ডেফিনেটলি প্যারালাল টু ইচ আদার। যদি তাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার ভ্যালু তো ডেফিনেটলি সেম হবে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার ভ্যালু ডেফিনেটলি সেম হবে। ওকে, কারণ এই এসি লাইনটা এই প্যারালাল রেজ দুটোকে কাট করেছে, তার ফলে এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু সেম হবে। ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা একটা জিনিস দেখো, আমি যদি বলি ট্রায়াঙ্গেল ACF কি তোমরা লক্ষ্য করতে পারছো? যদি করতে পারো তাহলে দেখো ট্রায়াঙ্গেল ACF এর অ্যাঙ্গেল A ইকুয়ালস টু অ্যাঙ্গেল C। কারণ অ্যাঙ্গেল A এর ভ্যালু ট্রায়াঙ্গেল ACF এর আরো প্রিসাইসলি যদি আমি লিখতে চাই তাহলে বলবো CAF মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল FCA। অ্যাঙ্গেল CAF FCA অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল, কারণ আমরা জানি অ্যাকর্ডিং টু ল অফ রিফ্লেকশন I ইকুয়ালস টু কি হয়? I ইকুয়ালস টু হয় R। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু সেম, আর এই অ্যাঙ্গেলের ভ্যালু যদি সেম হয় তাহলে কি আমরা বলতে পারি ডেফিনেটলি সাইড AF মাস্ট বি ইকুয়াল টু সাইড CF। AF আর CF সাইড দুটো ইকুয়াল হবে। কোনো অসুবিধা আছে? না থাকার কথা। ওকে, একটা জিনিস বলে রাখছি, মাইনিউটলি শুনে রাখো। এইখানে যে মিররগুলো আমরা কনসিডার করছি, ধরে নেব এই মিররগুলোর অ্যাপারচার খুবই স্মল। লাইটের যে কোনো প্রুফের ক্ষেত্রে একটা কনভেনশন করে নেওয়া হয় যে এই যে মিররগুলো আমরা কনসিডার করছি তাদের অ্যাপারচার খুবই স্মল। মানে এই মিররের উপর যদি যে কোনো পার্ট, এই মিররের উপর যদি যে কোনো লেন্থ কনসিডার করি, দ্যাট ইজ নেগলিজেবল লেন্থ। তাহলে এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি বলি AO, আমি যদি এখানে লিখি as the aperture of the mirror is negligible, এই মিররটার অ্যাপারচার যদি নেগলিজিবল হয় তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি AO লেন্থটা আর কিছুই না টেন্ডস টু 0। AO লেন্থটা টেন্ডস টু 0, তাহলে AO লেন্থটাও নেগলিজিবল, খুবই মিনিমাম একটা লেন্থ, খুবই ছোট একটা লেন্থ। তাহলে AO যদি 0 হয় তাহলে এখান থেকে কি আমরা একটা জিনিস বলতে পারি, পয়েন্ট এটা পয়েন্ট O এর উপর কোইনসাইড করছে। AO লেন্থটা যদি 0 হয়, খুব ছোট হয়, তাহলে তো আমরা ডেফিনেটলি বলতে পারি A পয়েন্টটা O পয়েন্টের উপর এসে কোইনসাইড করছে। তাহলে A পয়েন্টটা যদি O পয়েন্টের উপর এসে কোইনসাইড করে, তাহলে এখান থেকে তো আমি একটা সিম্পল জিনিস দেখতে পাচ্ছি, AF আর OF সেম লেন্থ, এই লেন্থটা আর এই লেন্থটা সেম লেন্থ। A পয়েন্ট যদি O এর উপর এসে কোইনসাইড করে, তাহলে AF লেন্থটা আর OF লেন্থটা কি সেম লেন্থ হবে না? ডেফিনেটলি হবে। এইবার তোমরা লক্ষ্য করো OC টাকে কি আমরা দুটো পার্টে ভাঙতে পারছি? OF প্লাস CF করে আমরা ভাঙতে পারছি, কোনো অসুবিধা নেই। এই যে CF লেন্থটা তোমরা দেখতে পাচ্ছ, এই CF লেন্থটা কি AF এর সাথে ইকুয়াল নয়? CF লেন্থটা কি AF এর সাথে ইকুয়াল নয়? আবার একই ভাবে AF তো OF এর সাথে ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি CF লেন্থটাও OF লেন্থের সাথে ইকুয়াল। কি বললাম? AF যদি CF লেন্থের সাথে ইকুয়াল হয়, তাহলে এখানে AF OF লেন্থের সাথে ইকুয়াল। তাহলে সেখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারি CF লেন্থ OF লেন্থ আর ইকুয়াল টু ইচ আদার। আমি যদি CF কে এখানে OF দিয়ে রিপ্লেস করে দিই,
CF কে OF দিয়ে রিপ্লেস করে দিই, তাহলেই আমাদের প্রুফ শেষ। দেখো এখানে লিখছি OC ইকুয়ালস টু টুয়াইস অফ OF, OC ইকুয়ালস টু টুয়াইস অফ OF। এবার বলো পোল থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা নিশ্চয়ই রেডিয়াস অফ কার্ভেচার বলবো। পোল থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি ডিসটেন্সটাকে আমরা নিশ্চয়ই রেডিয়াস অফ কার্ভেচার বলবো, এবং পোল থেকে ফোকাল পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা নিশ্চয়ই ফোকাল লেন্থ বলবো। তাহলে r ইকুয়ালস টু টুয়াইস অফ f, দিস ইজ দ্য রিলেশন। তার মানে রেডিয়াস অফ কার্ভেচার ইজ অলওয়েজ টুয়াইস দ্য লেন্থ অফ ফোকাল লেন্থ ফর এনি মিরর। Radius of curvature is always twice the length of focal length of any mirror. এখান থেকে আমরা এটাও বলতে পারি focal length equals to r/2, focal length equals to r/2. Okay, তাহলে focal length is always half of radius of curvature. Focal length is always half of the length of radius of curvature. তাহলে এই রিলেশনটা r equals to 2f by f equals to r/2, এটা আমরা এখন প্রুফ করলাম কার জন্য? প্রুফ করলাম আমরা কনকেভ মিররের জন্য। সেম প্রুফ যদি আমরা করে থাকি কনভেক্স মিররের জন্য, সেম প্রুফ যদি আমরা কনভেক্স মিররের জন্য করার চেষ্টা করি। ওকে, আচ্ছা তাহলে বোর্ডে আমরা ফার্স্টে একটা কনভেক্স মিরর ড্র করি। এই হলো আমাদের কনভেক্স মিরর। তাহলে এটা হলো আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল ও নাম দিয়ে দিলাম। লাইট রেজ এবার প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এসে ইনসিডেন্ট করবে। এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই ট্যানজেন্ট বরাবর একটা ডেফিনেটলি নরমাল আমরা ড্র করতে পারবো, এবং একই ভাবে এই নরমালটাকে যদি ফার্দার প্রডিউস করে দিই, যে পয়েন্টে এসে মিট করবে সেই পয়েন্টটাকেই তো আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার, সেই পয়েন্টটাকেই তো আমরা সেন্টার অফ কার্ভেচার বলবো। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল আই হয়, ওকে আমরা জানি নরমালের সাথে ইনসিডেন্ট লাইট রে যে অ্যাঙ্গেলটা তৈরি করে তাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এবং এই যে লাইট রেটা রিফ্লেক্ট ব্যাক করবে সেই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাথে সেম হবে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ রিফ্লেকশন। তাহলে এই লাইট রেটাকে যদি প্রডিউস করি, তাহলে একটু আগেই আমরা প্রুফে দেখলাম কোন পয়েন্টে এসে মিট করে, ফোকাসে এসে মিট করে। কোন পয়েন্টে এসে মিট করে, ফোকাসে এসে। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো লাইট রে কনকেভ মিরর হোক বা কনভেক্স মিরর হোক কারোর উপরে ইনসিডেন্ট করলো, তাহলে আমরা বলবো সেই লাইট রেটা আফটার রিফ্লেকশন ডেফিনেটলি হয় রিয়েল সাইডে বা ভার্চুয়াল সাইডে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে এসে মিট করবে, সেই পয়েন্টটাকে আমরা বলে থাকছি ফোকাস। এইখানে যেহেতু এই মিররটা একটা কনভেক্স মিরর, তাই জন্য ফোকাল পয়েন্ট বলতে পারো, ফোকাস বলতে পারো, সেন্টার অফ কার্ভেচার বলতে পারো, সবটাই ইমাজিনারি বা সবটাই ভার্চুয়াল। ওকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ডেফিনেটলি তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে লাইনটা একটা ডিসক্রিট লাইন, এই লাইনটা একটা ডিসক্রিট লাইন, তাহলে অ্যাঙ্গেল আর এইটার সাথে সেম হবে, এদেরকে অপোজিট অ্যাঙ্গেল আমরা বলতে পারি, কারণ আমরা জানি দুটো লাইন যখন একে অপরকে কাট করে অপোজিট অ্যাঙ্গেল দুটোর ভ্যালু সেম হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি অ্যাঙ্গেল আর হয়, ডেফিনেটলি এটাও আমাদের হবে অ্যাঙ্গেল আর, কোনো প্রবলেম নেই। আবার একই ভাবে লক্ষ্য করো, এই যে ইনসিডেন্ট লাইট রেটা, এই ইনসিডেন্ট লাইট রেটার সাথে প্রিন্সিপাল অ্যাক্সিস কি রকম? এই ইনসিডেন্ট লাইট রেটার সাথে প্রিন্সিপাল অ্যাক্সিস হলো প্যারালাল টু ইচ আদার। এই ইনসিডেন্ট লাইট রেটার সাথে প্রিন্সিপাল অ্যাক্সিস হলো প্যারালাল টু ইচ আদার। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও তো সেম হওয়া উচিত। এই লাইনটা এই পারপেন্ডিকুলারটা কাট করেছে এই প্যারালাল লাইনস দুটোকে, তাহলে বলবো আমরা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সেম টু ইচ আদার। ওকে, এই পয়েন্টটার নাম যদি আমি দিই এ, তাহলে এখান থেকে আবার তোমরা লক্ষ্য করো ট্রায়াঙ্গেল AFC, এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল FAC must be equal to angle FCA, কারণ I equals to R। ওকে, তাহলে সেখান থেকে তো আরো একটা জিনিস বলতে পারি, যদি বেস অ্যাঙ্গেল দুটো সেম হয়, তাহলে এই সাইড দুটো হবে একে অপরের সাথে সমান, তাহলে সাইড AF must be equal to side FC, side AF must be equal to side FC। ওকে, একই ভাবে আবার আমরা একটা জিনিস কনসিডার করব, as the
the aperture of the mirror is negligible, এই মিররের অ্যাপারচারটা যেহেতু নেগলিজিবল, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল OA, সরি লেন্থ OA, এই OA লেন্থটা এটাও নেগলিজিবল, এটাও টেন্ডস টু 0, ভেরি স্মল লেন্থ, এটাও টেন্ডস টু 0। তাহলে OA লেন্থটা যদি টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, এই A পয়েন্টটা O পয়েন্টের উপর এসে কোইনসাইড করছে। আমরা এখানে বলতে পারি A পয়েন্টটা O পয়েন্টের উপর এসে কোইনসাইড করবে কখন? যখন OA লেন্থটা হবে ভেরি স্মল বাট টেন্ডস টু 0। তাহলে সেখান থেকে আমরা একটা বেসিক কথা বলো, A পয়েন্টটা যদি O পয়েন্টের উপর এসে কোইনসাইড করে, তাহলে কি আমরা বলতে পারি সেখান থেকে AF লেন্থ OF লেন্থের সাথে ইকুয়াল হবে, AF লেন্থ OF লেন্থের সাথে ইকুয়াল হবে। তার মানে এখানে একটা জিনিস দেখো, AF FC এর সাথে ইকুয়াল, AF OF এর সাথে ইকুয়াল, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি FC OF এর সাথে ইকুয়াল। যেহেতু AF টা FC এর সাথে ইকুয়াল, AF OF এর সাথে ইকুয়াল, ডেফিনেটলি আমরা বলতে পারি FC OF এর সাথে ইকুয়াল। ওকে, কোনো অসুবিধা নেই বুঝতে। তাহলে এইবার OC এই লেন্থটাকে আমরা কি বলছি? এই লেন্থটাকেই তো বলছি আমরা R, দ্যাট ইজ রেডিয়াস অফ কার্ভেচার। এই OC লেন্থটাকে কি আমরা দুটো পার্টে ভাঙতে পারি? দ্যাট ইজ OF প্লাস FC। OC লেন্থটাকে আমরা কি করছি? দুটো পার্টে ভাঙছি, OF প্লাস FC। ওকে, কোনো প্রবলেম নেই। FC কে যদি আমি OF দিয়ে রিপ্লেস করি, FC কে যদি আমি OF দিয়ে রিপ্লেস করি, দেখতে পাচ্ছি twice of OF। এই OF লেন্থটা, দ্যাট ইজ পোল থেকে ফোকাস পর্যন্ত যে লেন্থটা, সেটাকেই তো আমরা বলে থাকি ফোকাল লেন্থ। প্রুভড। R equals to twice F বা F equals to R/2 এই কনভেক্স এবং কনকেভ দুটো মিররের জন্যই প্রুভড। ওকে, আশা করি এই প্রুফ দুটো থেকে তোমাদের আর কোনো প্রবলেম নেই। ওকে, তো নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো ইমেজেস ফর্মড বাই স্ফেরিক্যাল মিরর। ওকে, স্ফেরিক্যাল মিরর নিয়ে বেসিক আইডিয়াস গুলো যেগুলো দরকার ছিল সমস্তটা ক্লিয়ার হয়েছে। নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ইমেজেস ফর্মড বাই স্ফেরিক্যাল মিরর। ঠিক, এই যে স্ফেরিক্যাল মিররে ইমেজ ফর্ম করতে গেলে কিছু জিনিস খুব ইম্পর্টেন্টলি আমাদের মাথায় রাখতে হবে। যেটা ফার্স্ট পয়েন্ট হলো, a light ray which incidents on a spherical mirror parallel to the principal axis must passes through the focus after reflection। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কি বললাম যে একটা লাইট রে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে ইনসিডেন্ট করে আমার স্ফেরিক্যাল মিররের সারফেসের উপর, একটা লাইট রে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে এসে ইনসিডেন্ট করে আমার স্ফেরিক্যাল মিররের সারফেসের উপর, সেটা আফটার রিফ্লেকশন মাস্ট বি, সেটা কোন পথ দিয়ে পাস করবে, কোথা দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে। যেটা আমি একটু আগেই তোমাদের দেখিয়েছি, এই হলো আমাদের স্ফেরিক্যাল মিরর, এইটা হলো আমাদের ধরে নাও সাপোজ একটা কনকেভ মিরর, একটা লাইট রে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর দিয়ে প্যারালালে পাস করছে, যখন ফেরত যাবে যে পয়েন্টের উপর দিয়ে যাবে সেটা হলো ফোকাস। এন্ড এখানে আমরা লিখতে পারি এন্ড ভাইস ভার্সা। মানে কি ভাইস ভার্সা? মানে কি যে লাইটটা ফোকাস দিয়ে পাস করবে, যে লাইটটা ফোকাস দিয়ে পাস করে মিররের উপর ইনসিডেন্ট করবে, সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি
প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি রিফ্লেক্ট ব্যাক হয়ে যাবে। এই প্রিন্সিপালটাকেই আমরা বলে থাকি রিভার্সিবিলিটি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটাকেই আমরা বলে থাকি রিভার্সিবিলিটি প্রিন্সিপাল। তাহলে কি বললাম, যে লাইট রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল ইনসিডেন্ট করছে সেটা রিফ্লেক্ট ব্যাক করার সময় কোন পাথ দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, এবং যে লাইট রেটা ফোকাস দিয়ে ইনসিডেন্ট করছে আমাদের মিররের উপর সেটা রিফ্লেক্ট ব্যাক করার সময় কোন পাথ দিয়ে যাবে না প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি। ওকে, আচ্ছা নেক্সট যে টপিক, নেক্সট যে পয়েন্টটা আমাদের মনে রাখা খুবই দরকার সেটা হলো the light ray which incidents normally on spherical mirror passes through center of curvature after reflection and vice versa। কি বললাম, এখানেও একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করলাম, যেটা বলছে যে লাইট রেটা কোনো একটা স্ফেরিক্যাল মিররের উপর নরমালি ইনসিডেন্ট করবে, যে লাইট রেটা কোনো একটা স্ফেরিক্যাল মিররের উপর নরমালি ইনসিডেন্ট করবে সেটা সব সময় রিফ্লেকশনের পর কোন পাথ দিয়ে পাস করবে না সেন্টার অফ কার্ভেচারের উপর দিয়ে। কি হচ্ছে ব্যাপারটা, এই ধরো আমাদের একটা স্ফেরিক্যাল মিরর, তাহলে এটাকে আমরা বলতে পারি সেই স্ফেরিক্যাল মিররটার কি, সেই স্ফেরিক্যাল মিররটার একটা প্রিন্সিপাল অ্যাক্সিস এরকম কোন একটা পয়েন্টে রয়েছে, সাপোজ আমার সেন্টার অফ কার্ভেচার। তাহলে আমি যদি সেন্টার অফ কার্ভেচার থেকে কোনো পয়েন্টের উপর, যে কোনো পয়েন্টের উপর এই কার্ভেচারটা বা এই মিররটা যে কোনো পয়েন্টের উপর একটা লাইনটা নিই, তাহলে এটাই আমার রেডিয়াস অফ কার্ভেচার, এবং এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে এই রেডিয়াসটা এই ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেই করবে, এই রেডিয়াসটা এই ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেই করবে। আমি এইটাই বললাম যে তাহলে এইটাই হলো আমার সেই নরমালটা, পারপেন্ডিকুলারটা। এই নরমাল বরাবর যদি কোনো লাইট রে ইনসিডেন্ট করে সেক্ষেত্রে আমরা জানি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, নরমাল ইনসিডেন্সের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু 0, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও কি হবে, মাস্ট বি ইকুয়াল টু 0। তার মানে আফটার রিফ্লেকশন ও আবার সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, ঠিক? তার মানে নরমাল ইনসিডেন্স হলে লাইট রেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, ওকে, এন্ড ভাইস ভার্সা, মানে সেম কথাই আবার আমি বলছি। তাহলে দুটো পয়েন্ট যে দুটো নিয়ে আলোচনা করলাম, যে দুটো বললাম সেই দুটো পয়েন্ট কি বলছে, যে লাইট রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এসে ইনসিডেন্ট করে কোন স্ফেরিক্যাল মিররের উপর, যে লাইট রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এসে কোন স্ফেরিক্যাল মিররের উপর ইনসিডেন্ট করে, আফটার রিফ্লেকশন সেই লাইট রেটা সব সময় ফোকাসের উপর দিয়ে পাস করে, আফটার রিফ্লেকশন সেই লাইট রেটা সব সময় ফোকাসের উপর দিয়ে পাস করে। এবং একই ভাবে ভাইস ভার্সা কি বললাম, যে লাইট রেটা ফোকাসের উপর থেকে এসে প্রিন্সিপাল এই স্ফেরিক্যাল মিররের উপর ইনসিডেন্ট করে সেই লাইট রেটা সব সময় রিফ্লেকশনের পরে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি আমার রিফ্লেক্ট ব্যাক করে চলে যায়। এটা হলো ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট কি বলেছি, সেকেন্ড পয়েন্ট বলেছি যে লাইট রেটা স্ফেরিক্যাল মিররের উপর নরমাল ইনসিডেন্স করবে, রিফ্লেকশনের পরে সেই লাইট রেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। নরমাল ইনসিডেন্সের ক্ষেত্রে রিফ্লেকশনের পরে সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, ওকে। আচ্ছা, তাহলে এই দুটো পয়েন্ট নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, এই দুটো পয়েন্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্ট বুঝতে পারলে কোনো ছবিতে আর কোনো প্রবলেম হবে না। তাহলে ফার্স্টে আমরা দেখি কনকেভ মিররের ক্ষেত্রে কিভাবে ইমেজ ফর্ম হয়, কনকেভ মিররের ক্ষেত্রে কিভাবে ইমেজ ফর্ম হয়। তাহলে সবার প্রথমে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো কনকেভ মিররের ক্ষেত্রে যত সমস্ত পয়েন্টস আছে, যে পয়েন্টগুলো আছে, যেমন ফোকাস বলতে পারো তোমরা বলতে পারো সেন্টার অফ কার্ভেচার, সব কিন্তু রিয়েল সাইডে। তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাস, সেন্টার অফ কার্ভেচার সমস্ত কিছু কোন সাইডে থাকে, সবকটা রিয়েল সাইডে। দেয়ারফর এখানে আমি দেখতে পাচ্ছি
অপটিক্যাল সেন্টার বা পোল থেকে ফোকাস পর্যন্ত একটা জায়গা, এই জায়গার মধ্যে যে কোনো পয়েন্টে আমি অবজেক্ট রাখতে পারি। ওকে, খুব মাইনিউটলি বোঝার চেষ্টা করো, আমরা প্রত্যেকটা পয়েন্টে অবজেক্ট রেখে রেখে দেখবো তার কোথায় ইমেজ তৈরি হচ্ছে। পোল থেকে ফোকাস পর্যন্ত এই যে জায়গা, এই টেরিটরি, এখানে আমরা যে কোনো জায়গায় অবজেক্ট রাখতে পারি। এক নম্বর। ফোকাসের উপরে আমরা অবজেক্ট রেখে দেখবো তার ইমেজ কোথায় তৈরি হচ্ছে। সেকেন্ড, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের যে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যের যে প্লেসটা, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানের যে প্লেসটা, এই প্লেসে যে কোনো একটা পয়েন্টে আমরা অবজেক্ট রেখে দেখব তার ইমেজ কোথায় তৈরি হচ্ছে। সেন্টার অফ কার্ভেচারের উপর অবজেক্ট রেখে দেখব তার ইমেজ কোথায় তৈরি হচ্ছে। বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, বাট সেটা মিররের খুব কাছে হবে। বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার পয়েন্টটা ঠিকই, কিন্তু মিররের খুব কাছে হবে। আমি যদি বলি ইনফিনিটি এই যে পয়েন্টটা, যদি আমি বলি ইনফিনিটিতে একটা পয়েন্ট আছে, সেটাও তো বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, বাট সেটা কি মিররের খুব কাছে? না। এই ক্ষেত্রে আমরা বলছি এমন একটা পয়েন্ট যেটা বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার বাট মিররের কাছে হবে। এবং ইনফিনিটিতে তাহলে কটা পয়েন্ট হলো? অপটিক্যাল সেন্টার বা পোল থেকে ফোকাস পর্যন্ত একটা পয়েন্ট, ফোকাসের মধ্যে একটা পয়েন্ট, ফোকাসের উপর দুটো পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে আরেকটা পয়েন্ট থার্ড, সেন্টার অফ কার্ভেচারের উপর ফোর্থ, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার ফিফথ এবং ইনফিনিটি সিক্সথ। ছটা ফিগার আমরা এখানে কনকেভ মিররের জন্য তৈরি করব। তারপরে আমরা দেখব কনভেক্স মিররে কিভাবে ইমেজ তৈরি হয়। ওকে, আচ্ছা, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। তাহলে এবার একটা জিনিস তোমরা আমাকে বলো, এই যে ফোকাস যে এই পয়েন্টটা, ওকে, ফোকাস যে এই পয়েন্টটা, তাহলে এইখানে সেম ডিসটেন্স দূরে আমি আরেকটা পয়েন্ট ড্র করতে পারি যেটাকে আমি f' বলে কনসিডার করতে পারি। আরেকটা পয়েন্ট আমি ড্র করতে পারি যেটাকে আমি f' বলে কনসিডার করতে পারি। আচ্ছা, এটা না করলেও হয়, কোনো অসুবিধা নেই, স্টিল আমি বলছি। আচ্ছা, ছেড়ে দাও, এখানে কোনো পয়েন্ট থাকবে না, ছেড়ে দাও, দরকার নেই। তাহলে এইবার আমরা কি করছি, অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে যদি আমি অবজেক্ট রাখি, অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে যদি, বা পোল আর ফোকাসের মাঝখানে যদি আমি অবজেক্ট রাখি, তাহলে এই যে দুটো প্রিন্সিপাল নিয়ে আলোচনা করলাম একটু আগে, সেই দুটো প্রিন্সিপাল অনুযায়ী লাইট রে ইনসিডেন্ট করাই। ফার্স্টে আমি কি বলেছিলাম? ফার্স্টে আমি বলেছিলাম যে লাইট রেটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি এসে মিররের উপর ইনসিডেন্ট করে, লাইট রেটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি এসে মিররের উপর ইনসিডেন্ট করে, তাহলে লাইট রে যখন রিফ্লেক্ট ব্যাক করবে, সে কি ফোকাসের উপর দিয়ে যাবে না? ডেফিনেটলি যাবে। আবার বলি, কি বললাম? আমি বলেছি যে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যখন লাইট রে ইনসিডেন্ট করবে, আফটার রিফ্লেকশন সে ফোকাসের উপর দিয়ে যাবে। এবং সেকেন্ড জিনিসটা যেটা বলেছি, যেটা এই সারফেসের উপর নরমাল ইনসিডেন্স করবে, মিররের সারফেসের উপর যে লাইট রেটা নরমাল ইনসিডেন্স করবে রিফ্লেকশনের পরে, সে কোন পয়েন্ট দিয়ে ব্যাক করবে? সে ব্যাক করবে সেন্টার অফ কার্ভেচারের উপর। আমরা কি করেছি, পোল এবং ফোকাসের মাঝখানে একটা পয়েন্টে অবজেক্ট রেখেছি, যে দুটো প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক সেই দুটো প্রিন্সিপালের উপর বেস করেই আমরা লাইট রেস ড্র করেছি। সেখানে দেখতে পেয়েছি একটা লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল গিয়ে মিররের উপর ইনসিডেন্ট করছে এবং রিফ্লেক্ট ব্যাক করার সময় সে পাস করবে ফোকাসের উপর দিয়ে। আরেকটা লাইট রে নরমাল ইনসিডেন্স হচ্ছে, সে রিফ্লেকশনের পর ব্যাক করবে সেন্টার অফ কার্ভেচার দিয়ে। তাহলে যত এদিকে যাচ্ছে মিরর থেকে, যত রিয়েল পোরশনে দূরে যাচ্ছে, তত দেখতে পাচ্ছ লাইট রে দুটো একে অপরের থেকে ডাইভার্জ হয়ে যাচ্ছে। মানে রিয়েল সাইডে এই লাইট রে দুটো মিট করার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। তাহলে এই লাইট রে দুটোকে যদি আমি ইমাজিনারি পার্টে, ভার্চুয়াল পার্টে বা ইমাজিনারি পার্টে ইনক্রিজ করি, প্রডিউস করি, মনে হবে এরকম একটা পয়েন্ট থেকে এই লাইট রে দুটো, ডাইভার্জিং। তাহলে এখন আমাদের চোখের কাছে এইটাই সোর্স, এটা সোর্স মানে এই তৈরি হয়ে গেল আমার অবজেক্টের ইমেজ। কি তৈরি হয়ে গেল? আমার অবজেক্টের ইমেজ। তাহলে এই ইমেজটা সম্বন্ধে যদি আমি একটু কমেন্ট করতে চাই, তাহলে কি লিখবো? 1 নম্বর ইরেক্ট, 2 নম্বর enlarged, 3 নম্বর ভার্চুয়াল। ওকে, ইরেক্ট, এনলার্জ এবং ভার্চুয়াল। বেসিক্যালি কি ইরেক্ট মানে কি? দেখো, এইটা যদি সোজা হয়, এই যে অবজেক্ট আছে, অবজেক্টটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর সোজা ভাবে আমি রাখি, তাহলে আমার ইমেজে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের কোঅর্ডিনেটে, উপরের অ্যাক্সিসে তৈরি হয়, তখন আমরা সেই ইমেজটাকে কি বলে থাকি? ইরেক্ট।
আমার অবজেক্টের থেকে যদি ইমেজের সাইজ বড় হয় তখন আমরা তাকে কি বলে থাকি এনলার্জড, এবং যদি রিয়েল সাইডে তৈরি হয় তাহলে আমাদের ইমেজ হবে রিয়েল ইমেজ, যদি ভার্চুয়াল সাইডে তৈরি হয় তাহলে আমাদের ইমেজ কি হবে ভার্চুয়াল ইমেজ। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমি যেটা করব, নেক্সট আমি কি করব, এটা হলো পোল এবং ফোকাসের মাঝখানে আমি রেখেছি অবজেক্টকে, পোল এবং ফোকাসের মাঝখানে আমি রেখেছি কাকে অবজেক্টকে। এইবার আমি কি করব, এইবার আমি কি করব, ফোকাসের উপরে রাখবো অবজেক্টকে, ফোকাসের উপরে রাখবো অবজেক্টকে। তাহলে আমি যদি ফোকাসের উপরে অবজেক্ট রাখি, সেম প্রিন্সিপাল সেম কেস, কি করব না, ভালো করে লক্ষ্য করে দেখো, এখান থেকে একটা লাইট রে ডেফিনেটলি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে গিয়ে ইনসিডেন্ট করবে, যে লাইট রেটা ব্যাক করার সময় কোন পথ দিয়ে যাবে, ব্যাক করার সময় ডেফিনেটলি সে ফোকাসের উপর দিয়ে ব্যাক করে যাবে। সেকেন্ড আরেকটা লাইট রে কি হবে, এই মিররটার উপর নরমাল ইনসিডেন্স করবে, এবং নরমাল ইনসিডেন্সের পরে সে ব্যাক করবে কোন পথ দিয়ে, সে ব্যাক করবে সেন্টার অফ কার্ভেচারের উপর দিয়ে। নরমাল ইনসিডেন্সের পরে লাইটটা কোন পাথ দিয়ে ব্যাক করবে, সেন্টার অফ কার্ভেচারের উপর দিয়ে। তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো, একটা জিনিস লক্ষ্য করতে পারছো, লাইট রেটাকে যদি আমি ভার্চুয়াল সাইডে ইনক্রিজ করে দিই, ভার্চুয়াল সাইডে প্রোডিউস করে দিই, বা রিয়েল সাইডে প্রোডিউস করে দিই, যে কোনো দুটো সাইড, যে কোনো সাইডে যদি রিয়েল সাইড ভার্চুয়াল সাইড যে কোনো একটা সাইডে যদি প্রোডিউস করে দিই, দেখবো এই লাইট রেস দুটো প্যারালালি ইনফিনিটি পর্যন্ত প্রোডিউসড হচ্ছে। এই লাইট রেস দুটো ভার্চুয়াল সাইডেও রিয়েল সাইডেও প্যারালালি ইনফিনিটি পর্যন্ত প্রোডিউস হচ্ছে। তাই জন্য আমরা এখানে এই কমেন্টটা করতেই পারি না যে ইমেজটা ভার্চুয়াল সাইডে তৈরি হয়েছে না রিয়েল সাইডে তৈরি হয়েছে। এক নম্বর যে ইরেক্ট কমেন্টটা আমরা আগের বার করেছিলাম সেটা আমরা এখানেও করতে পারি না, কারণ এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না, আমরা যদি রিয়েল সাইডে ধরে নিই, যদি আমরা ধরে নিই রিয়েল লাইট রেস দুটো রিয়েল সাইডে গিয়ে মিট করেছে, তাহলে ডেফিনেটলি ইরেক্ট হবে না আমার ইমেজটা। ঠিক, ডেফিনেটলি আমার ইমেজটা কি হবে না, ডেফিনেটলি আমার ইমেজটা ইরেক্টেড ইমেজ হবে না, ওকে, ইনভার্টেড ইমেজ হবে। ঠিক, যদি লাইট রেস দুটো প্যারালাল লাইট রেস দুটো ইনফিনিটিতে গিয়ে মিট করে রিয়েল সাইডে, তাহলে ইমেজটা কি রকম হবে, ইনভার্টেড হবে। যদি ভার্চুয়াল সাইডে গিয়ে ইনফিনিটিতে মিট করে, যদি প্যারালাল লাইট রেস দুটো ভার্চুয়াল সাইডে গিয়ে ইনফিনিটিতে মিট করে, তাহলে সেখানে আমরা কি বলবো, সেখানে আমরা বলতে পারবো যে আমাদের ইমেজটা ইরেক্ট। কিন্তু একটা জিনিস ডেফিনেটলি আমরা বলতে পারি, কি কমেন্ট করতে পারি, রিয়েল সাইডে ইমেজ তৈরি হোক বা ভার্চুয়াল সাইডে ইমেজ তৈরি হোক, ইমেজটা ইনফাইনাইটলি enlarged, ইমেজটা ইনফাইনাইটলি enlarged, তাই নয় কি, সেটাই হওয়া স্বাভাবিক। রিয়েল সাইডে হোক ভার্চুয়াল সাইডে হোক, যে কোনো সাইডেই যদি ইমেজ তৈরি হয় ইনফাইনাইটলি enlarged। এটা আমরা একটা কাজ করি, সেকেন্ড পয়েন্ট হিসেবে কনসিডার করি। ফার্স্ট পয়েন্ট, ইমেজের পজিশন যদি বলতে চাই তাহলে সেটা কোথায় হবে, ইমেজের পজিশন হলো at infinity, at infinity, ইনফিনিটিতে ইমেজ তৈরি হয়েছে এবং ইমেজটা কি রকম, ইনফাইনাইটলি enlarged। আদারওয়াইজ আর কোনো রকম কমেন্ট আমরা ইমেজের উপর করতে পারি না। ওকে, এটা হলো আমাদের সেকেন্ড পজিশনের জন্য কোথায় ইমেজ তৈরি হচ্ছে। চলো আমরা দেখি থার্ড পজিশনের জন্য কোথায় আমাদের ইমেজ তৈরি হচ্ছে। ওকে, তাহলে থার্ড পজিশনের জন্য যদি আমরা ইমেজ দেখতে চাই, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা ফোকাস, এখানে কোথাও সেন্টার অফ কার্ভেচার, পোল, এটা আমাদের ভার্চুয়াল সাইড। এইবার তাহলে ফোকাসের উপর অবজেক্ট রেখেছি, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে কোনো একটা পয়েন্টে যদি অবজেক্ট রাখি, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে কোনো একটা পয়েন্টে যদি অবজেক্ট রাখি, তাহলে কি হবে, সেম প্রিন্সিপাল, কোনো অসুবিধা নেই। একটা লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যাচ্ছে, যেটা ব্যাক করার সময় ফোকাসের উপর দিয়ে পাস করবে। আরেকটা লাইট রে যেটা নরমাল ইনসিডেন্স হবে মিররের উপর, আমি ধরে নিয়েছি মিররটা এত পর্যন্ত এক্সটেন্ডেড, কোনো অসুবিধা নেই, স্ফেরিক্যাল মিরর, তাহলে সে যখন রিফ্লেক্ট ব্যাক করবে সে কোন পাথ দিয়ে পাস করবে, সে ডেফিনেটলি সেন্টার অফ কার্ভেচারের উপর দিয়েই পাস করবে। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারছো কি, একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারছো, রিয়েল সাইডে যদি দুটো লাইট রেকে প্রোডিউস করি, এরকম একটা জায়গায় আমার কি তৈরি হচ্ছে, এরকম একটা জায়গায় এই লাইট রে দুটো একে অপরকে কাট করছে, যদি করে এই তো আমার ইমেজ তৈরি হয়ে গেল, এখানেই আমার ইমেজ তৈরি হয়ে গেল। তাহলে এখানে যদি আমি ইমেজের কমেন্ট করতে চাই, তাহলে কি লিখবো, এক নম্বর, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার,
beyond center of curvature. 2 নম্বর, the image is must be real image, real সাইডে তৈরি হয়েছে, তাই আমি এটাকে বলবো real image. থার্ড পয়েন্ট, এটা কি ইরেক্ট ইমেজ? হ্যাঁ, এটা কি ইরেক্ট ইমেজ না ইনভার্টেড ইমেজ? দেখে বুঝতে পারছো, ডেফিনেটলি ইনভার্টেড ইমেজ। আর ফোর্থ পয়েন্ট আমি কি বলবো? ফোর্থ পয়েন্ট আমি বলবো enlarged. কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, যে অবজেক্টের থেকে এখানে ইমেজের যে সাইজ, অবজেক্টের থেকে এখানে ইমেজের যে সাইজ সেটা কি বড়, তাই জন্য আমি কি কমেন্ট করছি? ইমেজটা enlarged. বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার মানে সেন্টার অফ কার্ভেচারের পরে তৈরি হয়েছে, রিয়েল ইমেজ রিয়েল সাইডে যেহেতু তৈরি হয়েছে, ইনভার্টেড কারণ তোমরা দেখতেই পাচ্ছ, enlarged কারণ অবজেক্টের থেকে ইমেজের সাইজ এই ক্ষেত্রে বড়, এই কারণে আমরা বলছি এটাকে enlarged. এরপরে যে পজিশনটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, এরপরে যে পয়েন্টের উপর আমরা অবজেক্টটাকে রাখবো সেটা হলো সেন্টার অফ কার্ভেচার। এরপরে আমরা সেন্টার অফ কার্ভেচারের উপর অবজেক্টটা রেখে দেখি কোথায় তার ইমেজ তৈরি হয়। ওকে, তাহলে এরকম কোন একটা জায়গায় ফোকাস, এইখানে কোন একটা জায়গায় সেন্টার অফ কার্ভেচার, এটা হলো আমার কাছে পোল। তাহলে সেন্টার অফ কার্ভেচারের উপর যদি কোনো একটা পয়েন্টে আমার অবজেক্ট থাকে, এইবার একটা ছোট্ট মুশকিলটা কি না, প্রথম পয়েন্টটা তো এখানে আমরা সহজেই মেইনটেইন করতে পারছি, লাইট রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যাচ্ছে এবং সে পাস করবে কোন পয়েন্ট দিয়ে? সে ডেফিনেটলি ফোকাসের উপর দিয়ে পাস করবে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু সেকেন্ড যে প্রিন্সিপালটা নরমাল ইনসিডেন্স হবে, নরমাল ইনসিডেন্সের পরে যে সেন্টার অফ কার্ভেচারের উপর দিয়ে যাবে, এখন সেন্টার অফ কার্ভেচার পয়েন্টটা পুরোপুরি অকুপাইড আমার অবজেক্ট দিয়ে, তাহলে এখান থেকে তো লাইট সে পাস করতে পারবে না। তাহলে এবার আমি কি করব? চলো এবার আমি একটা সিম্পল বুদ্ধি অ্যাপ্লাই করি। আচ্ছা, একটু আগেই দেখলাম যে রিভার্সিবিলিটি ল অনুযায়ী ফার্স্ট পয়েন্টে যে লাইট এটা প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল ইনসিডেন্ট করবে, সেই লাইট এটা কোন পাথ দিয়ে যাবে? ডেফিনেটলি ফোকাসের উপর দিয়ে যাবে। তাহলে আমার একটা ছোট্ট কথা বলো, যে লাইট সেটা ফোকাসের উপর দিয়ে ইনসিডেন্ট করবে, সেই লাইট সেটা কি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি রিটার্ন করবে না? যে লাইট সেটা ফোকাসের উপর দিয়ে ইনসিডেন্ট করবে, সেই লাইট সেটা তো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি আবার রিফ্লেক্ট ব্যাক করবে। তাহলে সেন্টার অফ কার্ভেচারের উপরেই তৈরি হয়ে গেল কি? সেন্টার অফ কার্ভেচারের উপরেই তৈরি হয়ে গেল আমার ইমেজ। এক নম্বর ইমেজটা কোথায়? at center of curvature. সেকেন্ড পয়েন্ট কি বলতে পারি? সেকেন্ড পয়েন্ট বলতে পারি ইমেজটা কি রকম? ইমেজটা হলো ইনভার্টেড ইমেজ। থার্ড পয়েন্ট কি বলতে পারি? ইমেজটা রিয়েল সাইডে তৈরি হয়েছে, ডেফিনেটলি রিয়েল ইমেজ। ওকে, ফোর্থ পয়েন্ট কি বলতে পারি? ফোর্থ পয়েন্ট বলতে পারি সেম ইন সাইজ। এক্ষেত্রে তোমরা দেখে বুঝতে পারছো ডেফিনেটলি যে অবজেক্ট সাইজ আর ইমেজ সাইজ, যখন কোনো একটা বডি সেন্টার অফ কার্ভেচারে থাকে, কোনো একটা বডি সেন্টার অফ কার্ভেচারে থাকে, তার ইমেজও সেন্টার অফ কার্ভেচারে তৈরি হয় এবং ইমেজের সাইজ অবজেক্টের সাইজ সব সময় ইকুয়াল হয়। ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট যে পয়েন্টে আমরা রাখবো, দ্যাট ইজ বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, তাহলে এইখানে কোনো একটা জায়গায় ফোকাস আছে, এখানে কোনো একটা জায়গায় সেন্টার অফ কার্ভেচার আছে, তাহলে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, সাপোজ এই পয়েন্টে আমরা কি করেছি? এই পয়েন্টে আমরা আমাদের অবজেক্টটাকে রেখেছি। ঠিক, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এইখানে তৈরি হচ্ছে আমার কি? এখানে আছে আমার পোল। সিম্পল ভাবে একই ভাবে ফার্স্ট যে লাইট সেটা যাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে এবং রিফ্লেক্ট ব্যাক করার সময় সেটা যাবে ফোকাসের উপর দিয়ে। সেকেন্ড লাইট সেটাকে আমি নরমাল ইনসিডেন্স করিয়ে দিলাম, মানে ডেফিনেটলি সেন্টার অফ কার্ভেচারের উপর দিয়ে ইনসিডেন্স করিয়ে দিলাম, তাহলে সে যখন ব্যাক করবে সে সেন্টার অফ কার্ভেচারের উপর দিয়ে ব্যাক করে যাবে। তাহলে দেখতে পাচ্ছো এরকম একটা জায়গায় লাইট দুটো একে অপরকে কাট করেছে, এই তৈরি হয়ে গেল আমাদের ইমেজ। তাহলে এই ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছো? এক নম্বর, ইমেজ ইজ বিটুইন F and C, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে ইমেজ তৈরি হয়। সেকেন্ড আমরা কি লিখতে পারি?
সেকেন্ড আমরা লিখতে পারি ইমেজটা ডেফিনেটলি রিয়েল ইমেজ, রিয়েল সাইডে তৈরি হয়েছে। থার্ড পয়েন্ট আমরা কি লিখতে পারি? থার্ড পয়েন্ট আমরা লিখতে পারি ইনভার্টেড, দেখতে পাচ্ছ ইনভার্টেড ইমেজ। ফোর্থ পয়েন্ট আমরা কি লিখতে পারি? ফোর্থ পয়েন্ট আমরা লিখতে পারি স্মল ইন সাইজ, স্মল ইন সাইজ। তার মানে অবজেক্টের থেকে এই ক্ষেত্রে আমার ইমেজের সাইজ কি রকম? অবজেক্টের থেকে ইমেজ সাইজ ছোট। তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রথমে যে দুটো টপিক নিয়ে আলোচনা করলাম, যে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এক নম্বর কি না অবজেক্ট থেকে যে লাইট রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল গিয়ে মিররের উপর ইনসিডেন্ট করবে, সেই লাইট রেটা রিফ্লেকশনের পর সব সময় কোন পয়েন্টের উপর দিয়ে পাস করবে? না ফোকাসের উপর দিয়ে পাস করবে। এবং সেকেন্ড কেস যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো যে লাইট রেটা মিররের উপর নরমাল ইনসিডেন্স হবে, সেই লাইট রেটা রিফ্লেকশনের পরে সেন্টার অফ কার্ভেচার দিয়ে ব্যাক করবে। জাস্ট এই দুটো পয়েন্ট মাথায় রেখে প্রত্যেকটা ছবি খুব সিম্পলি আমি ড্র করতে পারছি, কোনো অসুবিধাই হচ্ছে না। ওকে, লাস্ট যে পয়েন্টটা সেটা হলো যখন অবজেক্ট থাকবে ইনফিনিটিতে। আমি অলরেডি এই ছবিটা তোমাদের করে দেখিয়ে দিয়েছি যখন আমি প্রিন্সিপাল ফোকাস এবং সেকেন্ডারি ফোকাস নিয়ে আলোচনা করছিলাম। তাও আমি এইখানে আরেকবার কমপ্লিট বিষয়টা নিয়ে আলোচনা করে দিই। তার মানে আমি জানি যে যদি লাইট রেস প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এসে ইনসিডেন্ট করে, ইনফিনিটিতে আছে, অবজেক্ট কোথায় আছে? ইনফিনিটিতে আছে, তাহলে যত লাইট রে এসে ইনসিডেন্ট করুক না কেন তারা সবাই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি ইনসিডেন্ট করবে এবং আফটার রিফ্লেকশন তারা ডেফিনেটলি আমার প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টে মিট করবে। এইখানে তৈরি হলো আমার ইমেজ, এই পয়েন্টে তৈরি হলো আমার ইমেজ। তাহলে এই যে তার মানে এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি, লাইট রেস, প্যারালাল লাইট রেস ইনফিনিটি থেকে বা ইনফিনিটিতে থাকা কোনো সোর্স থেকে লাইট রেস যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল আসে, ইনফিনিটিতে থাকা কোনো সোর্স থেকে লাইট রেস যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে আসে, রিফ্লেকশনের পরে তারা যে ইমেজটা তৈরি করে দ্যাট ইজ আ পয়েন্ট ইমেজ। তাহলে এটা কি? এটা হলো একটা পয়েন্ট ইমেজ। বুঝতে পারলে? তাহলে আরেকবার বলি, ইনফিনিটিতে থাকা কোনো অবজেক্ট থেকে আসা লাইট রেস তারা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি ইনসিডেন্ট করে, রিফ্লেকশনের পরে তারা যে ইমেজটা তৈরি করে দ্যাট মাস্ট বি আ পয়েন্ট ইমেজ। ওকে, কিন্তু নট নেসেসারি যে লাইট রেস আমার প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল আসবে, তার কোনো নেসেসিটি নেই। তাহলে এইবার আমি কি করছি? এইবার আমি দেখছি আরবিট্রারি অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট করে, কোনো আরবিট্রারি অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট করে লাইট রে। ওকে, তাহলে এইটা এই দুটো লাইট রে ইনসিডেন্ট লাইট রে তোমরা দেখতে পাচ্ছ, এবং যেহেতু প্যারালাল টু ইচ আদার ইনসিডেন্ট করছে, তার মানে একটা সিম্পল জিনিস তোমরা বুঝতে পারছো কি না, এই দুটো লাইট রে ইনফিনিটি থেকে আসছে। তার মানে অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে আমার ইনফিনিটিতে। তাহলে যখন রিফ্লেক্ট ব্যাক করবে তারা ডেফিনেটলি এরকম একটা জায়গায় মিট করবে এবং ফোকাসের উপর থেকে যদি আমি একটা লাইন টানি তৈরি হয়ে যাবে আমার ইমেজ। তাহলে এইখানে ইমেজটা কোথায় তৈরি হলো? ইমেজ ইজ অ্যাট ফোকাস, ফোকাসে আমার ইমেজ তৈরি হয়েছে। সেকেন্ড, ডেফিনেটলি এটা একটা রিয়েল ইমেজ, ডেফিনেটলি এটা একটা রিয়েল ইমেজ। থার্ড পয়েন্ট আমরা কি লিখতে পারি? থার্ড পয়েন্ট আমরা লিখতে পারি ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ, ইমেজটা ইনভার্টেড। ফোর্থ পয়েন্ট, ইমেজের সাইজ নিয়ে যদি কমেন্ট করতে চাই, ইনফিনিটিতে যে বডিটা আছে সেটা থেকে যখন লাইট রেস এসে পৌঁছাচ্ছে, তার মানে আমরা বলতে পারি সেটা হলো ইনফাইনাইটলি লার্জ। তাহলে এখান থেকে এই অবজেক্ট, এই ইমেজের উপর যদি আমরা কমেন্ট করতে চাই, তাহলে আমরা বলবো কি ভেরি স্মল ইন সাইজ, very small in size। কার রেসপেক্টে? না উইথ রেসপেক্ট টু অবজেক্ট। অবজেক্টের রেসপেক্টে এই ইমেজটা কি রকম হবে? অবজেক্টের রেসপেক্টে এই ইমেজটা হবে very small in size। ওকে, এই হলো সবকটা ড্রয়িং আমি কমপ্লিট করলাম কার উপর? না কনকেভ মিররের উপর বেস করে। এইবার যদি কনভেক্স মিররের উপর বেস করে যতগুলো ড্রয়িং হয় ইমেজের সেটা করার চেষ্টা করি, তাহলে তোমরা বুদ্ধি খাটিয়ে বলতে পারবে কনভেক্স মিররের জন্য কটা ড্রয়িং হবে? আমি বলবো কনভেক্স মিররের জন্য জাস্ট একটা ড্রয়িং হবে।
কটা জাস্ট একটা ড্রয়িং হবে। তোমরা জিজ্ঞেস করবে কেন, ওখানে আমরা 6-7টা মতো ড্রয়িং করলাম, এখানে একটা ড্রয়িং হবে, একটা পজিশনের জন্য ইমেজ তৈরি হবে, আর কোন পজিশনের জন্য ইমেজ তৈরি হবে না? ডেফিনেটলি হবে না, কারণ ওই ক্ষেত্রে কনকেভ মিররের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি, ফোকাস বলো, সেন্টার অফ কার্ভেচার বলো, এই সমস্ত পয়েন্টগুলো সব রিয়েল সাইডে, তাই জন্য আমি আলাদা আলাদা করে অবজেক্টের পজিশন চেঞ্জ করতে পেরেছি। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার সব কোথায়? ভার্চুয়াল সাইডে। তার মানে ভার্চুয়াল সাইডে তো আমি অবজেক্ট রাখতে পারি না, সুতরাং ফোকাস, সেন্টার অফ কার্ভেচার এইগুলোর উপর বেস করে আমার অবজেক্টের পজিশনও চেঞ্জ হবে না। রিয়েল সাইডে, কনভেক্স মিররের জন্য রিয়েল সাইডে এই ধরনের কোনো পার্টিকুলার পয়েন্ট কি আছে? নেই। কনভেক্স মিররের জন্য রিয়েল সাইডে এই ধরনের কোনো পার্টিকুলার পয়েন্ট নেই, তাই জন্য আমি যে কোনো জায়গায় আমার অবজেক্টকে বসাতে পারি, তাই জন্য আমি যে কোনো জায়গায় আমার অবজেক্টকে বসাতে পারি। তাহলে কি হবে? তোমরা সিম্পলি একটা জিনিস লক্ষ্য করো, যে ঠিক যে প্রিন্সিপাল দুটো নিয়ে আমি আলোচনা করেছিলাম তার উপর বেস করেই আমি ড্রয়িংটা করব, তার উপর বেস করেই আমি ইমেজ তৈরি করব। একটা লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল ইনসিডেন্ট করছে, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালালি ইনসিডেন্ট করছে, এবং যখন সে রিফ্লেক্ট ব্যাক করে যাবে মনে হবে যে ফোকাস থেকে একটা লাইট রে এভাবে বেরিয়ে আসছে, ফোকাস থেকে একটা লাইট রে এভাবে বেরিয়ে আসছে, কারণ আমরা জানি প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে যে লাইট রে পাস করে সে সব সময় ফোকাসে গিয়েই মিট করে, সেটা রিয়েল সাইডে হোক ভার্চুয়াল সাইডে হোক। এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো, যে লাইট রেটা নরমাল ইনসিডেন্স করবে, যে লাইট রেটা মিররের উপর নরমাল ইনসিডেন্স করবে, সেই লাইট রেটা সেই পথেই বেরিয়ে যাবে। কিন্তু যদি আমি তাকে ভার্চুয়াল সাইডে প্রডিউস করে দিই, মনে হবে সে সেন্টার অফ কার্ভেচার থেকে লাইট রেটা গিয়ে বেরিয়েছে, সেন্টার অফ কার্ভেচার থেকে লাইট রেটা বেরিয়ে আসছে। তাহলে দেখতে পাচ্ছ ভার্চুয়াল সাইডে এই দুটো ইমাজিনারি লাইট রেস একে অপরকে কাট করেছে, রিয়েল সাইডে তো কোথাও কাট করতে পারে না, কারণ দুটো লাইট রে ডাইভার্জিং। দেখো এই দুটো রিফ্লেক্টেড লাইট রে কনস্ট্যান্টলি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, মানে ডাইভার্জিং লাইট রেস। তার মানে ভার্চুয়াল সাইডে গিয়ে কোথাও তারা একে অপরকে কাট করেছে এই লাইট রে দুটো। তাহলে এই পয়েন্টেই তৈরি হয়ে গেল আমার কি? এই পয়েন্টে তৈরি হয়ে গেল আমাদের ইমেজ। তার মানে যদি আমি কমেন্ট করতে চাই তাহলে অলওয়েজ ইমেজ কোথায় তৈরি হবে? অলওয়েজ in between, always in between pole and focus, always in between pole and focus। তাহলে কি ফোকাসের উপর তৈরি হতে পারে না? পোলার ফোকাসের মাঝখানের পজিশনেই তৈরি হয়, ফোকাসের উপর তৈরি হতে পারে না? ডেফিনেটলি পারে। আমি আবারও বলছি, আগেও বলেছি, লাইট রেস যদি ইনফিনিটি থেকে ইনসিডেন্ট করে ডেফিনেটলি লাইট রেস ফোকাসের উপরে তৈরি হতে পারে। তাহলে অপটিক্যাল সেন্টার থেকে বা পোল থেকে শুরু করে ফোকাস পর্যন্ত যে কোনো পয়েন্টে আমার ইমেজ থাকতে পারে, তার বাইরে কখনোই কনভেক্স মিররের ক্ষেত্রে ইমেজ তৈরি হতে পারে না। তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে ইমেজ কোথায় তৈরি হয় না? পোল থেকে ফোকাসের মধ্যে বা ফোকাসের উপর এতগুলো পয়েন্টের মধ্যে যে কোনো পয়েন্টে তৈরি হতে পারে, বাট বিয়ন্ড ফোকাস কোনোদিন আমার এই ক্ষেত্রে ইমেজ ফর্মই হতে পারে না। সেকেন্ড পয়েন্ট আমি কি বলবো? সেকেন্ড পয়েন্ট বলবো, দেখতে পাচ্ছ সোজা, তাই লিখবো ইমেজটাকে ইরেক্ট ইমেজ। ইমেজটা সোজা, তাই জন্য দেখতে পাচ্ছ আমি এটাকে লিখছি ইরেক্ট ইমেজ। থার্ড পয়েন্ট আমি কি লিখতে পারি? থার্ড পয়েন্ট আমি কি লিখবো? থার্ড পয়েন্ট আমি ডেফিনেটলি লিখবো কি? স্মল ইন সাইজ, স্মল ইন সাইজ। ফোর্থ পয়েন্ট, যেহেতু ভার্চুয়াল সাইডে তৈরি হয়েছে তাহলে এই ইমেজটাও হবে আমাদের ভার্চুয়াল ইমেজ, তাহলে ইমেজটাও হবে আমাদের ভার্চুয়াল ইমেজ। ওকে, তাহলে একটু সামারাইজ করি কি কি বললাম না। ফার্স্ট যে পয়েন্ট দুটো নিয়ে আলোচনা করলাম, যে যদি লাইট রেস প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালালি গিয়ে মিররের উপর ইনসিডেন্ট করে তাহলে আফটার রিফ্লেকশন তারা কি হবে? তারা ফোকাসের উপর দিয়ে পাস করবে। যদি লাইট রেস ফোকাসের উপর দিয়ে গিয়ে মিররের উপর ইনসিডেন্ট করে আফটার রিফ্লেকশন তারা প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালালি পাস করবে। লটাকে আমরা বলে থাকি রিভার্সিবিলিটি ল অফ লাইট রে। এবং তারপরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো কোনো লাইট রে যদি নরমালি ইনসিডেন্স করে কার উপর না, যে কোনো মিরর, যে কোনো স্ফেরিক্যাল মিররের উপর, সেটা কনকেভ হতে পারে, কনভেক্স হতে পারে, তাহলে রিফ্লেক্টেড লাইট রে সব সময় সেন্টার অফ কার্ভেচারের উপরে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, সেটা কনভেক্স হোক বা কনকেভ হোক। ঠিক এই দুটো প্রিন্সিপালের উপর বেস করে আমরা দেখলাম যে কনকেভ মিররের ক্ষেত্রে আমরা যে কটা পজিশনের উপর রাখতে পারি, এক নম্বর হলো
অপটিক্যাল সেন্টার বা পোল এবং ফোকাসের মাঝখানে যে কোনো একটা পজিশন, 2 নম্বর ফোকাসের উপরে, 3 নম্বর ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে যে কোনো একটা পজিশনে, 4 নম্বর সেন্টার অফ কার্ভেচারের উপরে, 5 নম্বর বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার বাট সেটা হলো মিরর থেকে কাছে, মিরর থেকে খুব কাছে। এবং লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমরা ড্র করলাম ছবিটা, সেটা হলো ইনফিনিটিতে যখন আমার অবজেক্ট থাকবে এবং সেখান থেকে যখন লাইট রে উপরে, কনকেভ মিররের উপরে। আর কনভেক্স মিররের ক্ষেত্রে যেহেতু এই ফোকাস বলো, সেন্টার অফ কার্ভেচার বলো, সমস্ত পয়েন্ট ভার্চুয়াল সাইডে, তাই ভার্চুয়াল সাইডে তো আমি অবজেক্ট রাখতে পারি না। ভার্চুয়াল সাইডে সেই কারণে ফোকাস বা সেন্টার অফ কার্ভেচারের উপর বেস করে অবজেক্টের পজিশন ডিসাইডেড হবে না কনকেভ মিররের মতো। কনকেভ মিররে যেমন ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের উপর বেস করে অবজেক্টের পজিশন ডিনোটেড হতো, ডিটারমাইন্ড হতো, এই ক্ষেত্রে সেটা আমরা করতে পারবো না। এবং এই ক্ষেত্রে আরো একটা জিনিস দেখছি, রিয়েল সাইডে কোনো ফোকাস বা সেন্টার অফ কার্ভেচারের মতো রিয়েল সাইডে কোনো স্পেশাল পয়েন্ট নেই যার উপর বেস করে আমি অবজেক্টের পজিশন ডিটারমাইন করব। তাই জন্য রিয়েল সাইডে যে কোনো একটা পয়েন্টে যদি আমি অবজেক্ট রাখি, ডেফিনেটলি আমার ইমেজ কোথায় তৈরি হবে? আমার ইমেজ তৈরি হবে পোল এবং ফোকাসের মাঝখানে কোনো একটা জায়গায়। আর যদি লাইট রেস গুলো ইনফিনিটি থেকে আসে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে, যদি লাইট রেস গুলো ইনফিনিটি থেকে আসে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে, ডেফিনেটলি ফোকাসে ইমেজ তৈরি করবে। যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে আসে, পয়েন্ট ইমেজ তৈরি হবে। যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে না এসে নিজেদের মধ্যে প্যারালাল আসে তাহলে, এবং প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে আসে, তাহলে অবজেক্ট ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ তৈরি হবে এক্সটেন্ডেড, কিন্তু সেটা ফোকাস পয়েন্টের উপরে। কি বললাম? যদি লাইট রে গুলো ইনফিনিটি থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি না আসে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল তৈরি করে আসে, তাহলেও আমার ইমেজ ফোকাসের উপরেই তৈরি হবে, বাট সেই ইমেজটা পয়েন্ট ইমেজ না হয়ে যাবে কি রকম? এক্সটেন্ডেড ইমেজ। ওকে, আশা করি এই বেসিক আইডিয়াগুলোর উপর আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। ইন কেস যদি থাকে তাহলে তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাতে পারো। প্লিজ, যদি মনে হয় তোমাদের যে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে বা মনে হয় তোমরা বুঝতে পারছো অপটিক্সের ক্লাসগুলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এই ইউটিউব চ্যানেলটাকে। এবং যদি তোমরা আমার অনলাইন বা অফলাইন ক্লাস জয়েন করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ।